আসসালামু আলাইকুম। আমি টাইনি টুইন অ্যাডভেঞ্চার থেকে সোহানা বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে এত ব্যস্ত থাকি যে আমি আমার এই ছোট্ট চ্যানেলটাতে আর আসি না বলতে গেলে। আমি ইদানিং ভুলেও গেছি যে কিভাবে আসলে ভিডিওগুলোও করতে হয়। তো এটা ছিল অ্যাকচুয়ালি জুলাই 4 আমাদের অ্যানিভার্সারি এবং আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো ওই দিনে কিছু ক্লিপ নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি অনেক মাস পরে আমি আর কি আসছি। তো ওগুলোই আর কি একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল, তো ভাবলাম যে শেয়ার করি সবার সাথে, যেহেতু আমি অল্প অল্প করে আমার লাইফের কিছু অংশ এখানে শেয়ার করি। তো ওই দিন ওইটা গেছে। এটা ছিল সামারে একটা বার্থডে পার্টি ছিল, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বার্থডে ছিল, ফ্রেন্ডের মেয়ের বার্থডে আর কি। ওর 1 বছর হয়েছিল। তো এই শাড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো ভাবছিলাম যে শাড়ি তো পরা হয় না। তো তখন তখন ওয়েদার খুব ভালো ছিল আর সামারও ছিল। তো ওই শাড়িটা পরছিলাম। তো ওই বার্থডেতে গেছিলাম, ভালোই লাগছে। আসলে এখন শাড়ি টাড়ি পরা এগুলো আসলে 2টা বাচ্চা নিয়ে আমার কাছে আসলে খুবই টায়ারিং মনে হয়। সাজগোজ করাটাও এখন আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার। এত সময় আমার নাই। তো এইগুলোর মধ্যেও তাও একটু সেই দিন রেডি হয়েছিলাম, কারণ বছরে দেখা যায় একবার একটু কোথাও যাওয়া হয় আর কি, যদি বিয়ের দাওয়াত বা জন্মদিনের এরকম দাওয়াত থাকে তাহলে। তো ওরা অনেক বড় করে করছিল। এই আপু অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়া থেকে মুভ হয়ে আসছে নিউ ইয়র্কে। তো ওনার সাথে আমার ক্যালিফোর্নিয়াতে দেখা হয়েছিল বিয়ের পরে। তারপরে অনেক বছর পর আবার 8 বছর পর দেখা হলো। তো ভালোই লাগছে আপুর সাথে দেখা হয়ে অনেকদিন পর। ওনার মেয়ে হয়েছে একটা, মেয়ের প্রথম জন্মদিন ছিল। তো অনেক আয়োজন করছিল, অনেক খাবারের আয়োজন ছিল, বাবুরাও বেশ মজা করছে। তো এই যে ডেজার্টও ছিল, তো ওইটা শেষ করছি। তারপরে সামারের ছোট ছোট ক্লিপগুলো আর কি। তো আমি আমার একটা ফ্রেন্ড, বলা যায় আমি যখন আমেরিকাতে প্রথম আসি, তো আমি যখন কাজ করতাম প্রথম কাজ, তো ওইখানে আমার একটা ফ্রেন্ড হয়েছিল। তো ওর সাথেও আসলে অনেক বছর কোনো যোগাযোগই ছিল না ব্যস্ততার কারণে। তো ওর বাসায় গেছিলাম, দাওয়াত দিছিল। তো অনেক ভালো লাগছে ওর বাসায় যে আমার মানে বাসাটা খুব সুন্দর করে সাজাইছে, অনেক খাবারের আয়োজনও করছিল। তারপর ওর বাগানের শখ অনেক, মানে ও অনেক কাজের একটা মানুষ আর কি, অনেক কিছু পারে আর কি। কিছু মানুষ থাকে অনেক কাজ করে, ওই ধরনের আর কি। ও খুব অ্যাক্টিভ। আর এটা হচ্ছে আমার বাসায় আমার খালাদেরকে দাওয়াত করছিলাম, ওনার ফ্রেন্ডরা সহ আসছিল সামারে। তো আমিও কিছু আর কি রান্না বান্না করছিলাম। তো সেটারই আর কি ছোট একটা ক্লিপ। তো খালাদেরও অনেক ভাল লাগছিল। ওনারা আসছিল, আমার আপন খালা আর কি, ওনার ফ্রেন্ডদের সাথে। আর এটা আরেকদিন আর কি আমরা খাইতে গেছিলাম কোথায় আর কি মনেও নাই। তো ওইখানে একটা ক্লিপ ছিল। আর এটা হচ্ছে বাবুদের গ্র্যাজুয়েশন, মানে ওরা যে প্রিকে শেষ করছে, প্রিকে স্কুল। তো সেটার আর কি গ্র্যাজুয়েশন পার্টি ছিল। ওদের ওই স্কুলটা আর কি আর যায় না এখন, মানে ওরা তো এখন আমাদের বাসার কাছে স্কুলে যায়। তো এই স্কুলটা ছিল একটু বাসা থেকে দূরে। তো ওই স্কুলে আর কি বিদায় ছিল, গ্র্যাজুয়েশন শেষ করছে। তো খুব ভালো লাগছিল। আর ওদের একটা স্মৃতি থাকবে যে ওরা ওই স্কুলে গেছে, অনেক কিছু লার্নও করছে, শিখছে, অনেক কিছু আর কি অভিজ্ঞতা ওখান থেকে হয়েছে বাবুদের। ওরা আসলে অনেক হেল্প করছে। আর আরিজাহিলকে বলা যায় অনেক কিছুতেই, কথা থেকে শুরু করে বলা যায় ওদের অনেক ডেভেলপ হয়েছে ওই স্কুল থেকে। তো এইখানেরই ছোট একটা ক্লিপ, শেষ দিন ছিল স্কুলের। তো টিচারটা, যে টিচারের সাথে ছবি, অনেকগুলো টিচার অবশ্য ছিল ক্লাসে। আর এই যে ওরা একটু সাজাইছিল সুন্দর করে, তো ছবি টবি তুলছে বাবুরা। তো আসলে মায়া হয়ে যায় কোথাও অনেক, মানে ওরা তো 2 বছরের মতো ওখানে ছিল, 3 বছর থেকে প্রায় 5 বছর পর্যন্ত, 2 বছরের মতো। তো টিচাররাও আর কি বলছিল লাস্ট দিন মায়া করতেছিল অনেক, যে যখন আর কি চলে যায়
বাচ্চারা, তখন ওদেরও অনেক খারাপ লাগে, আমাদেরও অনেক খারাপ লাগে। তো এই অ্যাওয়ার্ডগুলো আবার পাইছে আরি জাহিল, তো একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি। আর এটা হচ্ছে একদিন হাইকিংয়ে গেছিলাম, তো ওরা একদিন স্কুলে গেছে, তখন অনেক আর্লি মর্নিংয়ে গেছিলাম হাইকিং অনেক দিন পর। এখন তো ওয়েট গেইন করছি, অনেক কষ্ট হয়। আগে তো দেখা যায় ফুটপাট করে হাইকিং করতাম, হাইকিং করে এসে এত খিদা লাগছে আবার খাইছি। তারপরে আবার বেড়াতে গেছি, যে এটা আরেকদিন গেছি ব্রোঞ্জ জুতে, আমাদের এখান থেকে বেশি দূরে না। তো আমার কাজিনের আর কি ছেলের ছেলে মেয়ে ছিল, ওদের সাথে গেছি, অনেক ভালো লাগছিল ওই দিনটাও। তো জুতে দেখা যায় অনেক কিছু ছিল, অনেক ভালোই সময় গেছে। এই যে আমার কাজিনের ছেলে মেয়ের আর কি, ওরা তো আরি জাহিল অনেক লাইক করছে জুতে, ওদের তো এগুলাই ভাল লাগে বাচ্চাদের। মানে যত অ্যাক্টিভিটি করা যায় আমরা চেষ্টা করছি এই সামারটা। এমনি আমরা দূরে কোথাও বেড়াতে যাইনি, আমাদের এবার আশেপাশেই যাওয়া হয়েছে। তো এরকমই আর কি গোটা সামারটা। এখন তো সামার শেষ, অ্যাকচুয়ালি ফলের টাইম চলে আসছে। তো ফলের ভিডিও আর কখন দিব, সামারেরই ভিডিও ক্লিপ ছোট ছোট জমে রয়েছে, ওগুলাই আমি দিতে পারিনি অ্যাকচুয়ালি। আর আমার এরকম কোনো রাশ নাই অ্যাকচুয়ালি যে দিতেই হবে বা এরকম, জাস্ট আমার একটা চ্যানেল খোলা হয়েছিল, তো মানে আমার স্মৃতিতে রাখার জন্যই আর কি আমি এই চ্যানেলটা ওপেন করছি, যে আমার ছোট ছোট ক্লিপগুলো হারায় গেলে আর কি চ্যানেলে থেকে যাবে। তো এটা আরেকদিন ছিল, এই যে ট্রেন যায় আর কি কাছ দিয়ে, আর এটা একটা রেস্টুরেন্ট। তো এই যে আমরা বাইরে বসে ওখানে খাইছিলাম, আর এই যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর কি এরকম। আর এটা আরেকদিন একটা ক্লিপ ছিল, এটা সামারে একটা লাইব্রেরিতে এই যে এরকম পশু পাখি নিয়ে আসে বাচ্চাদেরকে আর কি, এগুলা টাচ করার জন্য বলে, অনুমতি দেয়। তো বাচ্চারা এগুলো পাইলে খুব এনজয় করে। যেমন আমরা ছোটোবেলায় চিড়িয়াখানায় বা এরকম রাস্তাঘাটে, এখানে তো দেখা যায় না পশু পাখি, বাংলাদেশে তো দেখা যায়, তো আমরা যেমন হাত দিতাম বা এরকম, তো এখানে এরকম মানুষ হায়ার করে নিয়ে আসে এই যে ছোট ছোট র্যাবিট। তো বাবুরা এগুলো দেখলে তো খুবই খুশি হয়, আর বাচ্চাদের জন্য এগুলো ভালো আসলে, এগুলো টাচ করা, এগুলো দেখা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন।